বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণের অভিযোগ। বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণের অভিযোগ। বর্ধমানের নবদ্বীপ রোডের ঘটনা। বর্ধমানের নবদ্বীপ রোডের ঘটনায় চাঞ্চল্য। এক বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। বর্ধমানের নবদ্বীপ রোডের ঘটনায় চাঞ্চল্য। প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের অভিযোগ। প্রেমিককে মারধর করে গণধর্ষণের অভিযোগ। তিনজন এসে তাদের কাছে টাকা চায় বলেও অভিযোগ উঠে আসছে। টাকা দিতে না পারায় প্রেমিককে মারধর। শক্তিগড় থেকে গ্রেফতার 3 অভিযুক্ত। বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণের অভিযোগ। তার প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। ধর্ষণের অভিযোগ সেখানেই উঠে আসছে। প্রেমিককে মারধর করে গণধর্ষণের অভিযোগ। 3 জন এসে তাদের কাছ থেকে টাকা চায় এমন অভিযোগও উঠে আসছে। সেই টাকা তারা দিতে না পারায় প্রেমিককে প্রথমে মারধর করা হয় এবং তারপর এই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। শক্তিগড় থেকে গ্রেফতার করা হয়েছে 3 অভিযুক্তকে। বিশেষভাবে সক্ষম এক তরুণী। একদিকে যখন এক অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য, সেই সময় দাঁড়িয়েই আমরা আরও একটা ধর্ষণের ঘটনা দেখতে পাচ্ছি। তরুণীকে গণধর্ষণের অভিযোগ। বর্ধমানে নবদ্বীপ রোডের ঘটনায় চাঞ্চল্য। প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের অভিযোগ। প্রেমিককে মারধর করে গণধর্ষণের অভিযোগ। 3 জন এসে তাদের কাছে টাকা চায় বলে অভিযোগ। টাকা দিতে না পারায় তার প্রেমিককে মারধর করা হয় বলেও অভিযোগ করা হচ্ছে। শক্তিগড় থেকে গ্রেফতার করা হয়েছে 3 অভিযুক্তকে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার এই নিয়ে কি বলছেন শুনুন। परसों रात्रि हमारे काছে वुमेन पिएस कम्प्लेन আমরা পেলাম कि একজন মহিলাকে আমাদের বর্ধমান থানার নাদরা এরিয়াতে 3 জন লোক গ্যাংরেপ করেছে। সঙ্গে সঙ্গে যখন আমাদের কাছে কমপ্লেন্ট আসে, এই যে পয়েন্ট আছে এটা 3টে থানার জংশনে আছে, বর্ধমান, দেওয়ানদিঘি और শক্তিগড়। এই 3টে থানার জংশন পয়েন্টে আছে। তো আমরা 3টে থানার পুলিশকে অ্যাক্টিভেট করলাম। তারপরে যে 3 জন ছেলে এর মধ্যে ইনভলভ ছিল, 3 জনকে আমরা ধরে ফেললাম রাত্রির মধ্যেই। যেটা ঘটনা হয়েছিল, যখন ওই একটা মহিলা ছিল, একটি মহিলা ও নিজের একজন বন্ধুর সঙ্গে ওখানে যাচ্ছিল। তো এই 3 জন এদেরকে ধরে মহিলাকে রেপ করে, গ্যাং রেপ করে। তখন এই ছেলেটিকে 2 জন হ্যান্ডেল করে ওখানে ম্যানহ্যান্ড ওভারপাওয়ার করে, ছেলে কিছু করতে পারেনি। সেই জন্য আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। 3 জনের আমরা পিআইপি করাবো। তারপরে আমরা লিগালি যা যা করার আছে ইনভেস্টিগেশনের মধ্যে সেটা আমরা করে দিয়েছি। একটা স্পেশাল টিম আমরা বানিয়েছি। আমরা চেষ্টা করছি কি খুব তাড়াতাড়ি প্রপার ম্যানারে আমরা একটা চার্জশিট করে দেবো। অ্যান্ড তারপরে ফাস্ট ট্র্যাক একটা ট্রায়াল আমরা স্টার্ট করতে চাইছি, সো দ্যাট যেরকম এরা ক্রাইম করেছে এদের একটা বড় পানিশমেন্ট হওয়া উচিত। সরকারি চাকরি থেকে ইস্তফা সন্দীপ ঘোষের। আরজিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। প্রিন্সিপাল প্রফেসর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেছেন, জানিয়েছেন সন্দীপ। পদত্যাগের পর গ্রেফতারি এড়াতেই কি তাহলে তিনি পদত্যাগ করলেন? পদত্যাগ করে পার পাওয়া যাবে কি? পদত্যাগ করলেই কি 7 খুন মাফ হয়ে যাবে? পদত্যাগ করলেই বিতর্ক থেকে দূরে চলে যাবেন তিনি? যোগদান করবে। আমার রেজিগনেশনই তাদের মেন কাম্য ছিল, সারা রাজ্যবাসীর কাম্য ছিল আমার বলে মনে হয়েছে। গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট 2 বাচ্চা যে সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশন দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে। আশা করি আপনারা ভালো থাকবেন। আবারও বলবো যে আমার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে। আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি। আমাকে অনেকেই সরকার পক্ষের বলেছে। হ্যাঁ, আমি আবার জোর গলায় বলবো, আমি সরকারি কর্মচারী। সরকারের দায়িত্ব আমি শেষ মুহূর্ত অবধি পালন করব, যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে। আমাকে কেউ বাধ্য করেনি, আমাকে কেউ বাধ্য করেনি। আমাকে বাধ্য করেছে আমাদের আরজিকরের ছাত্রছাত্রীদের আবেগ
আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট। আমাকে কোনো সরকারি কর্মচারী, কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে। আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। সন্দীপ ঘোষ বলছেন তিনি প্রফেসর এবং তিনি প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষকে রাখতে তৎপর রাজ্য। সন্দীপ ঘোষকে বুঝিয়েছি, ওকে সরিয়েছি অন্য জায়গায়। পদত্যাগ করেছেন সন্দীপ ঘোষ। সন্দীপকে ধরে রাখতে কেন রাজ্য মরিয়া? সন্দীপ ঘোষ যিনি আজই পদত্যাগ করেছেন, তিনি ইস্তফাপত্র দিয়েছেন এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করতে গিয়েছিলেন অভয়ার বাড়িতে তাঁর বাবা মার সঙ্গে। তারপর বেরিয়ে এসে তিনি যা বললেন তাতে করে তিনি বলছেন সন্দীপ ঘোষকে বুঝিয়েছি, ওকে সরিয়েছি অন্য জায়গায়। সন্দীপ ঘোষ নিজে বলছেন তিনি পদত্যাগ করেছেন, সরকারি পদ থেকে পদত্যাগ করেছেন, প্রফেসর পদে, প্রিন্সিপাল পদে তিনি পদত্যাগ করেছেন, একথা তিনি নিজে বলছেন। এদিকে তাকে ধরে রাখতে রাজ্য কেন মরিয়া? আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তো আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে এমএসভিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেঞ্জ ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে, সবাইকেই সরানো হয়েছে। সন্দীপ ঘোষ যাকে এর আগেও বিভিন্ন সরকারি হাসপাতালের বিভিন্ন শীর্ষ পদ থেকে তাকে সরানো হয়েছিল, এরপর তাকে অন্য হাসপাতালে সরানো হয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তিনি আরজি কর থেকেও তিনি সরে গেলেন। তিনি বলছেন যে তিনি তার উপর কোনো প্রভাব ছিল না, কোনো রকমভাবে তাকে বাধ্য করা হয়নি পদত্যাগ করার জন্য, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, একথা সন্দীপ ঘোষ নিজে বলছেন। এদিকে অভয়া অর্থাৎ আরজি করে যে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বাবা মার সঙ্গে দেখা করে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে বুঝিয়ে আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, অন্য জায়গায় সরিয়ে দিয়েছি, তাকে এখান থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। তিনি নিজে ইস্তফা দিয়েছেন কারণ তিনি লাঞ্ছিত বোধ করেছেন, তাই তিনি আরজি কর থেকে সরে গিয়েছেন, তিনি ইস্তফাপত্র দিয়েছেন। সন্দীপ ঘোষকে বুঝিয়েছি, ওকে সরিয়েছি অন্য জায়গায়। এর আগেও তার বিরুদ্ধে বারবার নানা রকমের অভিযোগ উঠেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে তিনি সেখান থেকে ট্রান্সফার হয়ে বা অপসারিত হয়ে অন্যান্য হাসপাতালে গিয়েছেন এবং শেষ পর্যন্ত আরজি করেছিলেন। তিনি প্রথমে যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন তিনি বলছিলেন প্রফেসর পদে, সেখান থেকেও তিনি ইস্তফা দিয়েছেন, তিনি প্রিন্সিপাল পদ থেকেও ইস্তফা দিয়েছেন, তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিবৃতি সেখান থেকে তিনি বলছেন যে ওকে সরিয়েছি অন্য জায়গায়, সন্দীপ ঘোষকে বুঝিয়েছি, ওকে সরিয়েছি অন্য জায়গায়। কিন্তু এখানেই প্রশ্ন, সন্দীপ ঘোষ নিজে বলছেন তিনি পদত্যাগ করছেন, সন্দীপকে তাহলে এত ধরে রাখতে কেন চাইছে রাজ্য? মরিয়া কেন রাজ্য সন্দীপ ঘোষকে ধরে রাখার জন্য?